প্রিয় চাকরি প্রার্থীরা, তোমাদের জন্য কিন্তু দারুণ একটি চাকরির সুখবর উঠে এসেছে। এখানে দেখো, গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এবার এই যে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখছো তোমাদের সামনে, কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটি আমরা তুলে ধরেছি। এবার এই নোটিফিকেশনে ঠিক কি বলা হয়েছে, তোমাদের যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সামনে আমরা তুলে ধরবো। আর তোমরা যদি এই নোটিশটি পেতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে, তোমরা সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো। প্রতিদিন কিন্তু সেখানে আমরা এরকম নোটিশ প্রোভাইড করে থাকি। এবার তাহলে চলো আর দেরি না করে তোমাদের এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নিই। দেখো, এখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি বড় খুশির খবর রয়েছে। একসঙ্গে 25টি গ্রাম পঞ্চায়েত দপ্তরে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাহলে এটা কিন্তু তোমাদের জন্য খুবই বড় সংবাদ যে একসঙ্গে 25টি গ্রাম পঞ্চায়েতে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল প্রার্থী গ্রাম পঞ্চায়েতের দপ্তরে অথবা বিভিন্ন গ্রামে চাকরি করার জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য কিন্তু এটা দারুণ সুখবর। এবার গ্রাম পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন গ্রামে গ্রামে কিভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের যে শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি আর নিয়োগ প্রক্রিয়া, এই ভিডিওতে কিন্তু আমরা সম্পূর্ণ বিস্তারিত সেই সম্পর্কে জানবো। তাহলে চলুন আর দেরি না করে সেটা দেখে নেওয়া যাক। দেখুন, সর্বপ্রথম হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা কি লাগবে। তাহলে চাকরি প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে হবে। তাহলে আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন, আপনি কিন্তু গ্রাম পঞ্চায়েতের এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় যদি অনুত্তীর্ণ হয়ে থাকেন, তাহলেও কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু উচ্চতর শিক্ষাগত যোগ্যতার চাকরি প্রার্থীরা এখানে কিন্তু নথিভুক্ত করতে হবে। তাহলে আপনারা যদি মাধ্যমিক পাশ হয়ে থাকেন বা মাধ্যমিকের থেকেও এইচএস গ্রাজুয়েশন পাশ হয়ে থাকেন, আপনারা কিন্তু সকলে এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আপনার যে মাধ্যমিকের যে পাশের নাম্বার, সেই ভিত্তিতে কিন্তু আপনাদের নিয়োগটা হবে। দেখুন, এখানে বয়সটা কি বলা হয়েছে যে চাকরি প্রার্থীদের বয়স 1/12/2024 যে তারিখ অনুযায়ী 30 থেকে 40 বছরের মধ্যে বয়সটা হতে হবে। তাহলে আপনাদের যাদের একটু বয়সটা বেড়ে গেছে, 30 থেকে 40 বছরের মধ্যে আপনাদের বয়স আছে, আপনারা কিন্তু এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া বাকি তপশিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 22 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে। তাহলে আপনারা যারা তপশিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থী আছেন, তাদের কিন্তু 22 থেকে 40 বছর বয়স হলে আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন। দেখুন, এখানে আবেদনের যে শেষ তারিখ সেটা হচ্ছে আগামী 16/8/2024 তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা কিন্তু খুব সহজে এখানে আবেদন করতে পারবে। তবে নির্দিষ্ট সময়ের আগে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু এই আবেদন পত্রটি আপনাদের পাঠিয়ে দিতে হবে। তাহলে আবেদনের শেষ তারিখ কত আছে না, 16/8/2024 কিন্তু আপনাদের লাস্ট ডেট আছে, তার মধ্যে কিন্তু আপনারা অ্যাপ্লাইটা করে ফেলবেন। এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে নিয়োগ প্রক্রিয়া, কোন পদ্ধতিতে আপনাদের নিয়োগটা করা হবে। দেখুন, চাকরি প্রার্থীদের এখানে কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু নেওয়া হবে না, শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের কিন্তু নিয়োগ করা হবে। তাহলে গ্রাম পঞ্চায়েতের যে পদে আপনারা অ্যাপ্লাইটা করবেন, সেই পদে কিন্তু আপনাদের কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না, শুধুমাত্র মাধ্যমিকের যে নাম্বারের ভিত্তিতেই আপনাদের কিন্তু নিয়োগটা করা হবে। দেখুন, ইন্টারভিউ যে শুরুর তারিখ সেটা কিন্তু আগামী 25/9/2024 থেকে 26/9/2024 কিন্তু ইন্টারভিউটা শুরু হবে। আর এর মধ্যে যদি কোনো ইন্টারভিউর ডেট পরিবর্তন হয়, আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চেক করবেন, সেখানে কিন্তু এটা পাবলিশ করে জানিয়ে দেওয়া হবে। কিন্তু আপাতত যা খবর আছে সেই হিসেবে 25/9/2024 থেকে 26/9/2024 তারিখে কিন্তু আপনাদের ইন্টারভিউটা হবে। এবার দেখুন, আবেদন পদ্ধতি, কি পদ্ধতিতে আপনারা আবেদন করতে পারবেন। দেখুন, সকল চাকরি প্রার্থীদের এখানে আবেদন করে জানাতে হবে কিভাবে, অফলাইনের মাধ্যমে। তাহলে কোনো রকম অনলাইন পোর্টাল কিন্তু আপনাদের থাকবে না। আপনারা যারা যারা অ্যাপ্লাই করতে চাইছেন, সকলকে কিন্তু অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটা করতে হবে। প্রথমে আপনাদের যেটা করতে হবে, আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এই আবেদনপত্রটি কিন্তু আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে আবেদনপত্রটি প্রিন্ট আউট করে নিতে পারবেন। এর সাথে প্রয়োজনীয় যে নথিপত্র আছে সেইগুলো কিন্তু অ্যাটেস্টেড করতে হবে। এবার আবেদনপত্রটি ভালোভাবে ফিল আপ করতে হবে। আমরা একটু পরে আবেদনপত্রটি আপনাদের সামনে দেখাবো। সেই আবেদনপত্রটি ভালোভাবে ফিল আপ করার পর প্রয়োজনীয় যে নথিপত্র সেটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। তারপরে একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট সময়ের আগে কিন্তু আপনাদের সেটা পাঠিয়ে দিতে হবে। দেখুন, এই সেই যে আবেদনপত্র সেটি হলো এটি। এখানে কোন উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য আপনি আবেদন করছেন সেটা লিখবেন, কোন গ্রামের জন্য আবেদন করছেন, আপনার যে গ্রাম সেই গ্রামটা লিখবেন, গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, ব্লকের নাম লিখবেন। এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে আবেদনকারীর নাম, ধরুন আপনার নাম হলো অসীমা, তাহলে আপনি অসীমা নামটি এখানে লিখবেন, সম্পূর্ণ বাংলায় লিখবেন।
এবার আপনি যেটা করবেন যে সেকেন্ডে আছে দেখুন আবেদনকারীর নাম, সেটা কিন্তু ইংরেজিতে আছে, তাহলে আপনি এখানে বড় হাতের ইংরেজিতে নামটা লিখবেন। আপনার জন্ম তারিখ দেবেন, আর 25/7/2024 হিসেবে আপনার যে বয়স, মাস, দিন সেটা এখানে উল্লেখ করবেন। এবার আবেদনকারীর স্বামীর নাম এখানে বাংলায় প্রথমে লিখবেন, আবেদনকারীর স্বামীর নাম এখানে ইংরেজিতে প্রথমে লিখবেন। এবার যদি ধরুন আপনার বিয়ে হয়নি, তাহলে আবেদনকারীর পিতার নাম এখানে লিখবেন, আবেদনকারীর পিতার নাম ইংরেজিতে এখানে লিখবেন। এবার দেখুন তারপরে কি লিখবেন, বসবাসের যে ঠিকানা আছে, এই বসবাসের ঠিকানা আপনার গ্রাম, পোস্ট, থানা, পিনকোড, জেলা। জেলা কিন্তু এখানে বীরভূম দেওয়াই আছে, আপনারা এখানে বীরভূমই রাখবেন। ফোন নাম্বার, সবকিছু রাখার পর বৈবাহিক পরিস্থিতি, বিবাহিত, বিবাহ বিচ্ছিন্ন না বিধবা, যে কোনো স্ট্যাটাস আপনার থাকলে সেখানে কিন্তু টিক মারবেন। এবার দেখুন উপস্বাস্থ্য কেন্দ্র থেকে আপনার হাঁটা পথে আপনার বাড়ি যে ডিস্টেন্স সেটা লিখবেন, আপনার জাতি লিখবেন, সাধারণ নাকি তপশিলি নাকি উপজাতি, যে কোনো যেটা আপনি আনরিজার্ভ, রিজার্ভ, এসটিএসসির মধ্যে পড়েন সেটা উল্লেখ করবেন। জাতিগত শংসাপত্র, আপনার যদি এসসি কার্ড থাকে সেখানে জাতিগত শংসাপত্রের যে ডিটেলস দেবেন, রেশন কার্ড দেবেন। তারপরে আপনার যে মাধ্যমিকের সমতুল্য নাম্বার আছে সেটা দেবেন, মাধ্যমিকের সমতুল্য যে মোট নাম্বার সেটা দেবেন। এর সাথে সাথে আপনার কিছু কিছু ডকুমেন্টস এখানে লাগবে। এবার দেখুন এখানে আপনি কিছু কিছু জিনিস টিক বা কাটা দিতে পারবেন, এটা ভালোভাবে পড়বেন। এবং এখানে যে যে জিনিসগুলো দেওয়া আছে, যে জন্ম তারিখের প্রমাণস্বরূপ আপনার মাধ্যমিক কার্ড বা শংসাপত্র যদি থাকে এখানে টিক দেবেন। সংশোধনী 2 উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা যে প্রমাণপত্র সেটা দেবেন। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট থাকলে এখানে টিক দেবেন। সমস্তটা এখানে পড়বেন, পড়ে কিন্তু সেগুলো টিক দেবেন, যেগুলো নেই সেগুলোকে কাটা দিয়ে দেবেন। তাহলে প্রিয় চাকরি প্রার্থীরা, গ্রাম পঞ্চায়েতের যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, একসঙ্গে কিন্তু 25টি গ্রামে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই অফিসিয়াল নোটিফিকেশনটা কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আর এই ভিডিওর মাধ্যমে আমরা আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, শূন্যপদ, যোগ্যতা, বয়স এবং আবেদনপত্রটি কিভাবে ফিল আপ করবেন সেটাও কিন্তু আমরা এখানে দেখিয়ে দিয়েছি। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি কিন্তু অ্যাড হয়ে যেতে পারেন। প্রতিদিন এরকম নোটিশ কিন্তু আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে থাকি, তাহলে আপনারা সেখানে কিন্তু জয়েন হয়ে যেতে পারেন।